আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে একটা ভিডিও আমাদের সামনে খুব ঘোরাঘুরি করছে। তা হলো বজলুর রশিদ নামে একজন বক্তা আহলে হাদিসদেরকে খুব কটাক্ষ করেছেন এবং তাদেরকে থাপ্পড় মারার কথা বলেছেন এবং তাদেরকে চাপাত লাথি মারার কথা বলেছেন। দেখলাম, চলুন আমরা এই ভিডিও নিয়ে কিছু কথা বলবো। তার আগে চলুন আমরা একটু ভিডিওটা শুনে আসি। আমরা অল্প অল্প করে শুনবো এবং অল্প অল্প করে জবাব দেওয়ার চেষ্টা করব। কয়েকদিন পরে ফটো মারবি, তার আপনি 8 টাকা না 20 টাকা তো চাপাত লাগতে মারা দরকার, চাপাত লাগতে মারা দরকার। সম্মানিত ভিউয়ার্স, দেখলেন যে কতটা জঘন্য ভাষা তারা ব্যবহার করতে পারে স্টেজের মধ্যে এবং মানুষের সামনে। যারা এরকম জঘন্য ভাষা মানুষের সামনে ব্যবহার করতে পারে, তাদের ভিতরের ভাষা বা পার্সোনালিটি ভাষা তাদের কেমন হতে পারে এটা কিন্তু সহজে অনুমান করা যায়। একজন আলেমের মুখের ভাষা এরকম হতে পারে? কখনোই নয়। একজন আলেম কি করে সে আরেকজন মুসলিমকে মারার জন্য নির্দেশ দেয়, তাও এমন মানুষকে মারার নির্দেশ দেয় যেই মানুষটি হচ্ছে মুসলিম, শুধুমাত্র ইখতিলাফি বিষয়ের কারণে, যে তারাবি 8 কি 20 এই নফল ইবাদতের কারণে। তিনি নিজেই কিন্তু স্বীকার করেছেন যে এটা একটা নফল ইবাদত। তো এই নফল ইবাদতের কারণে কাউকে চাপায় লাথি মারতে হবে বা কারো কান সারা যায় তা থাপ্পড় মারতে হবে, এটা কোন ধরনের ইসলাম? এটা কোন ধরনের ফতোয়া? এই ধরনের ইসলাম বা এই ধরনের ফতোয়া তো আমি কোনো হানাফি ফিকহেতেও পাইনি, পবিত্র কোরআন এবং হাদিসে তো এইরকম পাইনি, এবং হানাফি ফিকহেও তো এই ধরনের কোনো কিছু পেলাম না যে কেউ যদি 8 রাকাত পরে বের হয়ে যায়, 20 রাকাত না পরে যদি চলে যায় তাহলে তার চাপাত লাথি মারো অথবা তাকে থাপ্পড় মারো। তো এই ধরনের কোনো ফতোয়া তো আমি এখনও পর্যন্ত নজরে পাইনি। একটা বাজে ভাষায় তিনি গালি দিয়েছেন। এই গালি দেওয়া মুসলমানদের জন্য কতটুকু বৈধ, তাও আবার একজন মুসলিমকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বুখারী 48 নম্বর হাদিস এবং মুসলিমের 124 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোনো মুসলিমকে গালি দেওয়া হলো ফাসিকি। তিনি যে মুসলিমদেরকে গালি দিয়েছেন নিশ্চয়ই এর কারণে তিনি ফাসেক হয়ে গিয়েছেন, তিনি ফুসুকি কাজটা করেছেন। এই যে ফাসেকি কাজ করা, তার মানে বক্তা নিজেই একজন ফাসেক। যে নিজেই ফাসেক সে আরেকজনকে কি করে পূর্ণাঙ্গ ঈমান শেখাতে পারে? আগে নিজের ফুসুকি দূর করতে হবে। নিজের ভিতরে ফুসুকি আছে, যার ভিতরে ফুসুকি আছে এবং তা মিডিয়াতে সরাসরি প্রকাশ পাচ্ছে, তাহলে তার ভিতরগত ফুসুকি আর কত বড় আছে তা আল্লাহ ভালো জানেন। তা আমরা সেদিকটা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে একজন বক্তার মুখের ভাষা এটা কখনোই আমরা কামনা করি না। ইখতিলাফ থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, তারাবি 8 রাকাত কি 20 রাকাত এই নিয়ে তো আলোচনা প্রয়োজন মনে করছি না। কারণ গত বছর বিরাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামা ভাইয়ের ডিবেট আমরা দেখেছি, যে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যদি মাথায় মগজ থাকে। তো আমরা এটা নিয়ে আলোচনা করছি না। আমরা বলছি যে তার যে মুখের ভাষাটা এটা কতটুকু ইসলাম বা হানাফি ফিকে গ্রহণযোগ্য, এটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়। কারণ এই ইখতিলাফি বিষয় এবং নফল ইবাদত তিনি বলেছেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 10 নম্বর হাদিস এবং মুসলিমের 66 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন প্রকৃত মুসলিম হলো সেই, যেই মুসলিমের হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে, যেই মুসলিমের জবান থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। তাহলে এই বক্তা তার মুখ থেকে আহলে হাদিস ভাইরা নিরাপদে নয়, তিনি তাদেরকে গালাজ করছেন। এই বক্তার মুখ থেকে আহলে হাদিস ভাইরা নিরাপদে নয়, কেননা তিনি অপর মুসলিমকে মারার জন্য আদেশ করছেন। কেউ যদি তার আদেশ পালন করে মার দেয় তাহলে নিশ্চয়ই সে তখন অন্যায় কাজ করবে, কারণ এটা তো ইসলামের প্রকৃত পরিচয় নয়। একজন মুসলিম প্রকৃতপক্ষে তার গুণ থাকবে যে তার হাত এবং জবান থেকে অপর মুসলিমরা নিরাপদে থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বক্তার শিক্ষা অনুযায়ী একজন মুসলিম আরেকজন মুসলিমকে মারতে পারে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভয় দেখাতে পারবে না। মারা তো বহু দূরের কথা, একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভয় দেখাতে পারে না। সময় উপস্থিতি, চলুন আমরা আরেকটু অংশ দেখে আসি। মারবি, তার আপনি 8 টাকা না 20 টাকা তো চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়বো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 টাকা পড়বো, 8 টাকা পড়ে চলে দেবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 টাকা পড়া বারবার চাই আর কান সারা জুতে মারবি শালা। তিনি বলছেন যে যারা দুর্বল তারা 8 রাকাত পড়বে, বারান্দাত পড়ে চলে যাবে, আর যারা দুর্বল নয় তারা 20 রাকাত পড়বে। আচ্ছা, তিনি এত তাড়াতাড়ি তার স্মৃতিশক্তি লোপ পেল কি করে? আমার এটা তো বোধগম্য নয়। না, আমি এই জন্যে বলছি যে তার স্মৃতিশক্তি এত তাড়াতাড়ি কি করে লোপ পেল। চলুন তার বক্তব্য থেকেই শুনি যে আসলে কে দুর্বল আর কে স্ট্রং, সবলকে আর দুর্বলকে তার বক্তব্য থেকেই আমরা প্রমাণ করি। চলুন আমরা তার পুরাতন একটা বক্তব্য দেখে আসি যে আসলে দুর্বলকে 20 রাকাতওয়ালারা দুর্বল নাকি 8 রাকাতওয়ালারা দুর্বল, তার মুখ থেকেই শুনবো। কেউ যদি রমজান মাসে তারাবি পায় খুব জোরে সূরা ফাতিহা পড়ে,
মানে আমাকে এলাকায় এক মসজিদে 8 রাকাত হয় আর এক মসজিদে 20 রাকাত হয়। তো মুসল্লি 20 রাকাতের মসজিদে যায়। তা আমি বললাম ভাইরে ওখানে কম হয় তো তোরা যাইস না কেন? হুজুর 8 রাকাত পড়াতে 1.5 ঘন্টা লাগায় আর ওখানে 20 রাকাত পড়াতে 35 মিনিট লাগে। আমরা কি পাগলা হচ্ছে? তা আমি কইলাম যে 20 রাকাত তারাবি পড়তে এর মধ্যে এশা আছে, বেতের আছে, সুন্নত আছে, তারপরে তারাবি। জোরে কোন কথা ঠিক কিনা? সুমন্ত ভিউয়ার্স, আমরা দেখলাম যে তিনি পুরাতন একটা বক্তব্য বলছেন যে ওরা 8 রাকাত পরে 1.5 ঘন্টায় আর এরা 20 রাকাত পরে 35 মিনিটে, তার মধ্যে আবার ফরজ সুন্নতও আছে। তাহলে এই যে ফরজ সুন্নত মিলে সব মিলিয়ে তারা তারাবি 20 রাকাত সহ পড়ছে 35 মিনিটে। আর আহলে হাদিসরা ওইখানে তার এলাকায়, তার নিজের গ্রামে, তার নিজের এলাকায় যে তা আরেকটা মসজিদ আছে যেখানে 8 রাকাত তারাবি হয়, সেখানে 8 রাকাতে তারা পড়ছে 1.5 ঘন্টায়। তাহলে দুর্বল কে? ও চাচা, আপনি কাকে কি শেখাচ্ছেন? কি শিখাচ্ছেন? দুর্বলকে? দুর্বল তো আপনারা দুর্বল তো আপনি নিজেই তো এটা স্বীকার করে নিলেন। তাহলে এইখানে আপনি আবার উল্টা বক্তব্য দিচ্ছেন কেন? নাকি মাথা আর এখন কাজ করছে না? এখন কি হাদিয়ার টুপলা বড় পেয়েছেন এই কারণে আর মাথা কাজ করছে না? নাকি বুঝে শুনে তারপরে আহলে হাদিসদের বিরোধিতা করার চেষ্টা করছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত ভিউয়ার্স, চলেন আরেকটু আগে বাড়াই। কয় রাকাত পড়বি ওকে ফতুয়া মারতেছে। ওই মদিনাত পড়, মদিনাত যা, মক্কা তোরে মক্কাত যা। বাংলাদেশে যেটা চলে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বলছে যে মক্কাত চলে মক্কাত যা, মদিনাত চলে মদিনাত যা, বাংলাদেশে যেটা চলে। তার মানে উনি বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে যেটা চলে এটাই চলবে। আর যদি কেউ 8 রাকাত পড়তে চাও তাহলে মক্কায় যাও, 8 রাকাত যদি পড়তে চাও তাহলে মদিনায় যাও। তাহলে উনি যেটা বোঝাতে চাচ্ছে তার কথা থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে যেটা চলে ওইটাই চলবে। তো বাংলাদেশে ধর্মের নামে কি চলে না? বাংলাদেশে ধর্মের নামে মাজার কেন্দ্রিক যতগুলো কাজ আছে সবগুলোই তো শিরিক। এগুলো সব ধর্মের নামে চলছে। মাজারে সিজদা দেওয়া, মাজারে ফুল দেওয়া, মাজারে মান্নত করা, মাজারে চাদর চড়ানো, তারপরে মাজারে চুনকাম করা, মাজারে ওরস করা, এগুলো সবই তো ধর্মের নামে করছে। এটা তো বাংলাদেশে চলে, বাংলাদেশে ঘরে ঘরে চলে। আর কবর পাকা করা, এগুলো তো সব জায়গায় চলছে। এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে কবর পাকা নাই, কবরকে সুন্দর করে গম্বুজ করে সাজিয়ে দেওয়া নাই। প্রত্যেকটা গ্রামই উঁচু কবর রয়েছে। তো এগুলো তো ইসলামে চলছে, ধর্মের নামে চলছে। তার মানে কি এগুলো চলবে? বাংলাদেশে এগুলো চলবেই? এগুলো কোনো বন্ধ করা যাবে না? বাংলাদেশে যেটা চলে, বাংলাদেশে তো মিলাদ ও কিয়াম চলে। তো তার মানে কি বাংলাদেশে মিলাদ ও কিয়াম চলতেই থাকবে? এটা জায়েজ হোক আর না হোক এটা চলতেই থাকবে। হিজবুত তাওহীদের মতো শয়তানি দল তারা বের করে মানুষদেরকে বিভ্রান্ত করছে, এটাও তো চলছে। আহলে কোরআনীদের একটা দল বের হয়ে গেছে ইতিমধ্যেই, মানুষদেরকে পথভ্রষ্ট করছে ধর্মের নামে। তারা তো এখন এটা তো এখন বাংলাদেশে চলছে, মোটামুটি ভালোই চলছে। তার মানে কি এগুলো চলতেই থাকবে? বাংলাদেশে যা চলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বাউল নামের ফাউল শিল্পীরা যে গান গাচ্ছে, কুফুরি শিরিকি আকিদা, শিরকে আকবর, কুফুরে আকবর নিয়ে তারা যে গানগুলো করছে এবং নারী পুরুষের পালা তারা আলোচনা করছে, অশ্লীল ভাষা তারা ব্যবহার করছে, যে এই যে এগুলো যে ধর্মের নামে চলছে, তার মানে এগুলো চলতেই থাকবে। আরও কত কিছু তো বাংলাদেশে চলে, তার মানে এগুলো সব চলবেই। বাংলাদেশে যেগুলো চলে সেগুলো চলবেই। আসলে বাংলাদেশে যেটা চলে সেটা না, ইসলামে কি আছে, ইসলামে কি চলে সেটা দেখতে হবে। এইটুকু বুদ্ধি আপনার মাথায় আসলো না, এইটুকু জ্ঞান আপনার মাথায় আসলো না, এইটুকু ব্রেন আপনাকে আল্লাহ দেয়নি? আর আপনার এলমের গভীরতা যে কতটুকু তা তো সহজে অনুমান করা যায়। সময় তো ভিউয়ার্স, আমি এটা এই জন্য বললাম যে চলেন আরেকটু ক্লিপটা শুনে আসি, তারপরে দেখবো তার এলমের গভীরতা কতটুকু। রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সময় তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বক্তা সাহেব বলছে যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে ফরজ ইবাদতের সমান সওয়াব। ফরজ ইবাদতের সমান সওয়াব, এই হাদিসটা কোথায় আছে? মিশকাত খোলেন, হাদিস নাম্বার 1965। মিশকাতের 1965 নাম্বার হাদিসে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। কিন্তু কখনো কি দেখেছেন যে হাদিসটা সহিহ না জয়ীফ নাকি মুনকার নাকি কোন ক্যাটাগরির হাদিস, এগুলো কি কখনো তদন্ত করে দেখেছেন? একটা হাদিস পেয়েছেন আর চট করে জনতার সামনে বলে দিয়েছেন। হাদিস জাল হোক আর জয়ীফ হোক এটা তো আপনার দেখার বিষয় নয়, এটা তো আপনারা কখনো দেখবেন না। তো এই যে আপনি যে বললেন যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব, তো এই হাদিসটা বিশুদ্ধ নয়, এই হাদিসটা মুনকার এবং জয়ীফ, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। মুহাদ্দিসগণ এই হাদিস গ্রহণ করেননি। কেন করেননি? যে এই হাদিসের একজন রাবি আছে, আলী বিন জায়েদ বিন জাদাআন নামক একজন রাবি, তিনি মুনকারুল হাদিস এবং তাকে অনেকে জয়ীফ বলেছেন, যার কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। তার মানে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে সে ফরজের সমান সওয়াব পাবে না, নফলের মতোই সওয়াব পাবে।
রমজানের ভিন্ন প্রতিদান রয়েছে, সিয়ামের ভিন্ন প্রতিদান রয়েছে, রমজানের ভিন্ন প্রতিদান রয়েছে, সিয়ামেরও অন্য ফজিলত রয়েছে, তারপরে রমাজান মাসের অন্য ফজিলত রয়েছে, কদরের অন্য ফজিলত রয়েছে, কিন্তু একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাবে এই মর্মে বিশুদ্ধ কোনো হাদিস নেই। সময় তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে এই বক্তার ইলমি কোনো যোগ্যতা নেই, গবেষণা করে কোনো কথা বলেন না, মুখে যা আসে হুটহাট তাই বলে দেন। আমরা এই সমস্ত বক্তাদের থেকে, যারা ফিতনা ছড়াচ্ছে, এদের থেকে আমরা অবশ্যই দূরে থাকব। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আমরা এদেরকে বয়কট করব, কেননা এরা বিভ্রান্ত ছড়াচ্ছে, এরাই প্রকৃত বিভ্রান্ত ছড়ানে। একই মুখে দুই রকম কথা এরা বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বক্তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।